করিতে পারি না কোনো কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পেছে লোকে কিছু বলে, পিছনে লোক কিছু বলবে বলে এই ভয়ে অনেক কাজই করে ওঠা হয় না আমাদের। তবে এইসব ভয় জয় করেছেন শিক্ষার্থী প্রীতম। তিনি দিনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে জীবন ও জীবিকার তাগিদে রিক্সা হাতে নেমে পড়েছেন রাস্তায়। বাকি গল্পটা শুনবো তার মুখ থেকে। এখন কোনো কাজকে ছোট, কোনো কাজকে বড় করা মনে করা হয় না। আমি সৎ উপায়ে একটা পরিশ্রম করতেছি, এটাই অনেক। আমার দৃষ্টিভঙ্গিতে এটাই মনে হয়, যার কারণে আমি এটাতে কোনো লাজ লজ্জা কোনো কিছুই মনে করতেছি না। আমরা ছাত্র অবস্থায় যে কাজগুলো করি মোটামুটি টিউশনি, তো সেটার জন্য আর কি অনেক ধরনের শর্ত ফিল আপ করতে হয়। তো এত শর্ত মেনে নেওয়া তো বহুত কষ্টকর। আবার মিডিয়া ছাড়া টিউশন পাওয়া মুশকিল। মিডিয়ায় শুরুতেই দিতে হবে 4000 বা 2000। আর আমার সপ্তাহে প্রতি 2-1 দিন আর কি টানা ক্লাস থাকে মোটামুটি, বাকি দিনগুলোতে আর কি বসেই কাটানোর লাগে। তো আড্ডা বা ঘুমিয়ে অলসতায় সময় চলে যায়। তো মানে সেই জায়গা থেকে আমি ওই সময়টা এখন আর কি এই রিক্সা চালিয়েই মোটামুটি ব্যয় করতেছি ওই সময়টা। আর আগে মোটামুটি পেটে ভাত জোগাড় করতে হবে, তারপরে না বাকি কিছু। পীতাম্বর রায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী। তার সহপাঠীরা বলছেন প্রীতমের এমন উদ্যোগ প্রশংসার দাবি রাখে। আমার বন্ধু প্রীতম পড়াশোনার পাশাপাশি সে রিক্সা চালনাকে নিজের পার্ট টাইম পেশা হিসেবে বেছে নিয়েছে। এটা অনেক প্রশংসনীয়, কেননা পৃথিবীতে কোনো কাজই ছোট নয়। আর্থিক অবস্থা একটু অসচ্ছল হওয়া সত্ত্বেও সে আর কি নিজে থেকে কিছু বা নিজের খরচটা নিজে মেটানোর জন্য সে নিজে থেকে চেষ্টা করছে। এটা আসলে সত্যি অনেক প্রশংসার দাবিদার, এবং সে যেটা করছে সেটাকে মানে অনেক সাহসিকতার সাথে আমরা এটাকে অ্যাপ্রিসিয়েট করছি। অনেকেই দেখা যায় যে ছোট কাজ করতে অনেক লজ্জা পায়, সেদিক থেকে এটা অবশ্যই আমি ভালো দিক হিসেবেই দেখি। আরেকটা ব্যাপার সেটা হলো যে আমাদের মানে কাজের যে মানে সুযোগ, এটা হলো ঢাকা শহরে যেমন কাজ করার অনেক সুযোগ পাওয়া যায়, কিন্তু রাজশাহী শহরে দেখা যায় যে এরকম কাজ করার তেমন কোনো সুযোগ পাওয়া যায় না। প্রীতম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে জিপিএ 5 নিয়ে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে পাশ করেন। তার পিতা পেশায় একজন শিক্ষক, মাতা গৃহিণী। 2 ভাইয়ের মধ্যে বড় তিনি। শাহিন আলম, সময় সংবাদ, রাজশাহী।